হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজকে এই ব্লগটা যে তোমাদের সাথে শেয়ার করছি, আজকের ব্লগটা হলো সিমলা সিরিজের পার্ট 2। মানে এর আগের ব্লগটাতে তো তোমরা দেখেইছো যে সিমলা পৌঁছে আমরা ওই দিন কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে ডে 2। আজকে আমরা সকাল হতেই রেডি ফেডি হয়ে একেবারে বেরিয়ে গেছি সিমলাতে। আর প্রথমেই যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জাকু টেম্পল, আর এটা কিন্তু সিমলা সাইট সিনের মধ্যেই পড়ছে। আর আজ সকাল ওই 8টার মধ্যেই আমরা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি আমাদের জিনিসপত্র নিয়ে, কারণ আজকেই কিন্তু সিমলার চারিদিকে ঘুরতে ঘুরতে আমরা চলে যাব কাসোলে। মানে সিমলাতে কিন্তু আজকে আর থাকছি না, ঘুরতে ঘুরতে একেবারে কাসোলে যাব। তো সকালে বেরিয়েই প্রথমে আগের দিন তো আশেপাশে যা ছিল সবই আমরা পায়ে হেঁটে দেখেছি। আজকে আমরা গাড়ি করে প্রথমেই চলে যাচ্ছি জাকু টেম্পলের উদ্দেশ্যে। আর এই দেখো জাকু টেম্পল যাওয়ার রাস্তাটা ভীষণ উঁচুতে, তো ওপর থেকে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর সুন্দর রোদও উঠেছিল, তার জন্য চারিদিকটা আরও বেশি ভালো লাগছিল। আর জাকু টেম্পল কিন্তু হনুমান মন্দির, মানে এখানে হনুমানজির একটা বিশাল বড় মূর্তি তো আছেই, তোমাদেরকে দেখাবো। আর তার সাথে হলো হনুমানজির মন্দির রয়েছে এখানে। আর জাকু টেম্পলের ভেতরটা তো তোমাদের সাথে শেয়ার করলামই ভিডিওর মাধ্যমে। আর জাকু টেম্পল এতটাই উঁচুতে যে ওপরে ওঠার যে সিঁড়িও রয়েছে ওখানে, আর এসকেলেটরও রয়েছে। তো যার যেটা সুবিধা সেই মতোই ওপরে উঠতে পারো। আমরা তো এসকেলেটরের সাহায্যেই ওপরে উঠেছিলাম, কারণ অনেক সিঁড়ি ছিল, তো অত সিঁড়ি উঁচুতে উঠতে খুব কষ্ট হচ্ছিল ওই জন্য। তো যাই হোক, ওপরে উঠে চারিদিকটা একটু ঘুরে দেখলাম। এরপরেই আমরা ওদিনকে হনুমানজির পুজোও দিয়েছিলাম। আর ওই দিন যেহেতু মঙ্গলবার ছিল, তাই মন্দিরে কিন্তু ভীষণ ভিড় ছিল অন্য দিনের তুলনায়। মানে ওখানের যারা লোকাল মানুষ তারাই বলছিল যে আজকে মঙ্গলবারের জন্য অন্য দিনের তুলনায় মন্দিরে ভিড়টা খুবই বেশি। আমরা ওই মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দিতে পেরেছি। এই দেখো এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর এখানেই কিন্তু প্রসাদও কিনতে পাওয়া যাচ্ছে, মানে পুজো দেওয়ার জন্য এখান থেকেই প্রসাদ কিনে পুজো দিতে পারবে। আর এইখানে কিন্তু ভিডিও করা বা ছবি তোলাটা বেশ ডিফিকাল্ট, কারণ এখানে চারিদিকে এত ছোট ছোট হনুমান রয়েছে যে এখানে ভিডিও বা ছবি তুলতে গেলেই এসে ফোন বা হাতে যে কোনো জিনিস থাকলেই কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, খুব সাবধানেই আমরা করেছি। আর একটা তোমাদেরকে হনুমানজির বিশাল বড় মূর্তি তো প্রথমেই দেখালাম, ওটা কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছিল না ওখান থেকে, কারণ ওখানের সামনের স্পেসটা খুবই ছোট। আর ওই জন্য ভালোভাবে ওখান থেকে দেখানো যাচ্ছিল না, তাও যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এদিকে আমরা পুজো দেওয়ার জন্য প্রসাদ এখান থেকে কিনে নিয়েছি, এরপর লাইনে দাঁড়িয়ে আছি। আর এই দেখো এই দিকের যে রাস্তাটা দেখাচ্ছি, এই ফুলের বাগানের মধ্যে দিয়ে, এই ফুলের বাগানের মধ্যে দিয়ে নিচে একটা রাস্তা চলে যাচ্ছে, যেখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। যদিও আমরা ওদিকে আর যাইনি, কারণ আমাদের অনেকটা টাইম এখানেই লেগে গেছিলো। তো আমাদের পরপর প্ল্যানগুলো করা ছিল, অনেক লেট হয়ে যাবে, তাই ওই দিকটা আর যাইনি। কিন্তু ওই দিকে একটা খুব সুন্দর রেস্টুরেন্টও আছে। তো যাই হোক, এবারে এদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর মন্দিরের ভেতরে তো কোনো রকম ভিডিও বা ফটো তোলা যায় না, তাই বাইরে দেখেই তোমাদেরকে
কিছু ছবি তুলেছিলাম সেটা শেয়ার করলাম। এই দেখো এইখান থেকে তোমাদের হনুমানজির ওই বড় মূর্তিটা শেয়ার করছি। আর এখানে চারিদিকের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। তো এইখানে পুজো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঘুরে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমাদের ভীষণ লম্বা জার্নি, কারণ বেরিয়েছি সকাল 8টায়। সারা দিন আজকে সাইট সিন এদিক ওদিক যা আছে করতে করতে ফাইনালি রাতে একদম আমরা পৌঁছাবো কাসোলের উদ্দেশ্যে। তো যাই হোক, এদিকে জাকু টেম্পল তো ঘোরা হয়ে গেছে, এরপর আমরা চলে যাচ্ছি আবার পরবর্তী জায়গায়। আর আজকে কিন্তু গাড়িতেই আমাদের বেশি সময় কেটে যাচ্ছে, কারণ সিমলা থেকে কাসোলের ডিস্টেন্স কিন্তু অনেক, তাই আমাদের সারাদিন আজকে অনেক সময় লাগবে গাড়িতেই আর কি। তো সেই জন্য বেশিরভাগ তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে চারিদিকের পরিবেশ আর রাস্তাঘাটের যা সৌন্দর্য সেটাই কিন্তু বেশি দেখাবো। তো আর হ্যাঁ, আর একটা কথা, এখান থেকে কিন্তু এই দিন কুফরিও ঘোরা যায়, মানে ডে 2তে সিমলা ট্রিপের মধ্যে কুফরিটাও তোমরা ঘুরতে পারো। আমরা যাইনি, কারণ এই সময় কুফরিতে সেইভাবে বরফ তো থাকবে না, তাই জন্য ভাবলাম আমরা আর কুফরিতে যাব না। তাই কুফরিটা আমরা এই প্ল্যানের মধ্যে থাকলেও ওটা নিজেদের মতো করে একটু চেঞ্জ করে নিয়েছি। আর যেহেতু কাসোল যাব তো অনেকটা টাইম ওখানে লেগে যাবে, তাই ভাবলাম যে এটাকে বাদ দিয়ে কাসোলেই আমরা মেনলি টাইমটা কাটাতে চাই। আর এই দেখো এইখানে মাঝখানে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর এখানে অনেক ধরনের ফল বিক্রি হচ্ছে, সবই কিন্তু এখানকার পাহাড়ি ফল। আর হ্যাঁ, এই ফলগুলো ওরা তো বললো যে ভীষণই ভালো, মানে কোনো রকম সার ঠার নাকি দেওয়া না। তো যাই হোক, আমরা এখানে নেমেছিলাম, এখানে থেকে আমরা পিচ ফল কিনেছিলাম, চেরি, টুকটাক কিছু ফল কিনেও ছিলাম, খেয়েও দেখেছিলাম। আর এরপর আবার আমাদের তখন যেতে যেতে প্রায় দুপুর হয়ে গেছিলো। এই দেখো এখানে তো লেখাই রয়েছে এখন আমরা মানে কতটা কোথাকার ডিস্টেন্স লাগবে আর কি যেতে। তো এই আর ওখানে কিন্তু এই সময় প্রচণ্ড গরম লাগছিল, মানে এতটাই গরম লাগছিল যে আমরা গাড়িতে কিন্তু এসিও চালাতে হয়েছিল। তো যাই হোক, এইভাবেই আমরা পৌঁছে যাচ্ছিলাম। আর রাস্তায় মাঝখানে একটু ব্রেক নেওয়ার জন্য নেমেছিলাম আইসক্রিম খেতে, তো দুজনে মিলে একটুখানি আইসক্রিমও খেয়ে নিলাম। আর তারপর আবার যাত্রা শুরু হবে। আর ভীষণ গরম ছিল কিন্তু এই টাইমটা। আচ্ছা, আর একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে তোমরা যদি কেউ মনে করো যে কুফরিতে যাবে বা তোমরা যদি উইন্টার সিজনে যাও, তাহলে তো বলবো যে কুফরিতে অবশ্যই যেও, কারণ ওই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা যাইনি, কারণ এই টাইমটাতে গেলে সেইভাবে আমরা অতটা দেখতেও পেতাম না কিছু। আর আমরা মেনলি কাসোলেই টাইম কাটাতে চেয়েছিলাম, ওই জন্য এখান থেকে ওখানে একবারে চলে গেছিলাম। তো তোমরা যদি চাও তো কুফরিতেও কিন্তু যেতে পারো, ওটাও কিন্তু খুব সুন্দর জায়গা। এবার তো আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিন্তু বেশ অনেকটা টাইম এখান থেকে যেতে হয়, আর যখন লাইটগুলো জ্বলে বেশ অন্যরকম একটা মনে হয়। যাই হোক, তো এইভাবে যেতে যেতে আমরা যাব হচ্ছে প্রথমেই সুন্দরনগর লেকে, ওটা একটা লেকের মতো। আর এইখানে রাস্তাগুলো এতটাই চওড়া আর চারিদিকটা এত সুন্দর, মানে রাস্তা দিয়ে যেতেই ভীষণ ভালো লাগছে। আর এই দেখো এইদিকে রাস্তার কি অবস্থা দেখো, অনেক জায়গায় এরকমভাবে পাথর ভেঙে পড়েছে, মানে রাস্তা অনেকটা ওখানে আটকেও দিচ্ছিল, আর ভীষণ ভয়ঙ্করও হয়ে গেছিলো ওই রাস্তাটা। তো যাই হোক, এরকম অবস্থা থেকেই আমরা যাচ্ছিলাম, যদিও তখনও বর্ষা আসেনি, আমরা গেছিলাম হচ্ছে জুনের সেকেন্ড উইকে, জুনের শেষ দিক থেকেই বর্ষা চলে আসে, কিন্তু তখনও অনেক জায়গায় রাস্তা টাস্তা ভাঙা ছিল, মানে
পাথর ভেঙে পড়েছিল, এরকম অবস্থাও তখন শুরু হয়ে গেছে। যাই হোক, এরপরে আমরা চলে আসি আমাদের নেক্সট জায়গায়। আর এই জায়গাটা ভীষণ সুন্দর। এই জায়গাটা হলো পার্বতী রিভার। দেখো নিচে রিভার রয়েছে আর ওপরে একটা ভ্যালি মতো করা আছে, পার্বতী ভ্যালি। তো এখানে যখন আমরা এসে পৌঁছাই তখন প্রায় সন্ধে 6:30 বাজে। হ্যাঁ, যদিও চারিদিকটা দেখে বোঝা যাচ্ছে না, কারণ সন্ধে প্রায় 7:30-8টা অবধি এখানে চারিদিকটা এরকমই আলো থাকে, মানে সূর্য তখনও আর কি ডোবে না। তো যাই হোক, 6:30 বাজে, এদিকে চারদিকটা একেবারে ঝলমল করছে রোদে। 6:30 যখন বাজে তখন আমরা এইখানে আছি, মানে আজকে সারাটা দিনই আমরা গাড়িতে করেই আস্তে আস্তে আমাদের কেটে গেছে। আর যেহেতু রাস্তা অনেকটা ডিস্টেন্স, তাই অনেকক্ষণ সময়ও লেগে যাবে। সকাল 8টা থেকে যে বেরিয়েছি, সন্ধে প্রায় 6:30-7টা বাজতে চললো, এখনও হাফ রাস্তা হয়তো এসেছি, এখনও অনেকটা রাস্তা বাকি। তো যাই হোক, এইভাবেই ওইখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে টুকটাক একটু খাওয়া দাওয়া করে আমরা আবার যাত্রা শুরু করব। তো যেতে যেতে তখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছে যখন, এই দেখো আবার একটা নেক্সট যে টানেল সেটা চলে এসেছে। টানেলের মধ্যে দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে গাড়িটা যাচ্ছিল। আর যখনই গাড়িটা টানেল থেকে বেরোবে, দেখো চারিদিকটা এত অপরূপ সুন্দর লাগবে পরিবেশটা, মানে সেটা যেন ভাষায় প্রকাশ করা যায় না। তো যাই হোক, এইভাবে একের পর এক টানেল অতিক্রম করতে করতে আমাদের বেশ রাত্রি হয়ে গেছে। এই দেখো, এইখানে যে এই টানেলটাই এসেছি, এটা তো পুরো যেন মনে হচ্ছে কোনো একটা যেন গুহায় চলে এসেছি। আর তোমরা আগের দুটো ভিডিও আমি শেয়ার করেছি, ওটা দেখেছো কি জানি না। যদি দেখে না থাকো তো ওই দুটো ভিডিওও দেখতে পারো। আর আমি তো তোমাদের আগেও বলেছিলাম ছোটোখাটো যা যা কেমন কি খরচা হচ্ছে সেইগুলোও ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, আগের ভিডিওতেও শেয়ার করেছি। আর এই যে আজকে যে আমরা এখান থেকে যাচ্ছি, এটা তো আমরা যেই ট্যুর এজেন্টের সাথে গেছিলাম সেটা সম্পূর্ণ তাদের প্যাকেজেই ছিল, তো আলাদাভাবে ওটা আর কিছু বলছি না, কারণ এই যে গাড়ি করে যাওয়া, হোটেল, ওগুলো সব তার মধ্যে ইনক্লুড করা ছিল। তো যাই হোক, আর যেটা বেসিক বলা সেটা আমি অবশ্যই বলে দেব। তো এই করে করে আমরা সারাদিন এত গাড়ি করে আসার পর ফাইনালি হোটেলে এসে পৌঁছেছি কাসলে। তখন রাত্রির 10টা বাজে। হ্যাঁ, সকাল 8টায় বেরিয়েছিলাম, রাত্রির 10টায় পৌঁছেছি। মানে আজকে সারাদিনটা আমাদের গাড়িতেই প্রায় কেটে গেছে। আর তার সাথে টুকটাক যা সাইড সিন দেখা সেটা তো দেখলামই। তো যাই হোক, এই দেখো আমরা কাসলে চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোটেলটা। হ্যাঁ, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই চারিদিকটা তো আমাদের দেখাতে পারছি না। ওটা পরের দিন আমি নেক্সট ভিডিও শেয়ার করব, সেই ভিডিওতে চারিদিকটা অবশ্যই দেখাবো। সকালের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখন তোমাদের এই যে রাতে এলাম 10টার সময় হোটেলে, তো হোটেলটাই তোমাদের দেখাচ্ছি। হোটেলটাও কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দরভাবে সাজানো। আর হোটেলের চারিদিকের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। আর এইটা তো আমাদের রুমের মধ্যে দেখতেই পেলে যে বেড রয়েছে, তার সাথে এই টেবিলের মধ্যে চা করার মতো সমস্ত যা যা দরকার সবই দেওয়া আছে। এছাড়া একটা টিভি রয়েছে, আর চারিদিকে যে পর্দা দেওয়া রয়েছে, রাতে তো পর্দাটা সরালেও বাইরে কিছু দেখতেও পারা যাবে না, মানে অন্ধকার, তাই আর এখন পর্দা সরিয়ে দেখাচ্ছি না, কিন্তু বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর। আর কালকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, সেটাতে কিন্তু কাসলটা পুরোপুরি কোথায় ঘুরলাম সেটা তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো আমাদের সাথেই। তাহলে আজকের ব্লগটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমাদেরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর নেক্সট ব্লগে কাসলটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।